শুরুতে জানিয়ে দেব, ক্ষমতার অপব্যবহারের জবাব একদিন এই বাংলা জমিনেই দিতে হবে, হুঁশিয়ারি গয়েশ্বরচন্দ্র রায়ের। জানিয়ে দেব, জনগণ কখনোই এই দুঃশাসন মেনে নেবে না, হুঁশিয়ারি রুহুল কবির রিজভীর। এছাড়া রয়েছে বিএনপি সুযোগ পেলেই ফানাতলে বলছে ওবায়দুল কাদের। সর্বশেষ জানিয়ে দেব, আজ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। ক্ষমতার অপব্যবহারের জবাব একদিন বাংলা জমিনেই দিতে হবে, হুঁশিয়ারি গয়েশ্বরচন্দ্র রায়ের। সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ক্ষমা পাওয়ার সময় পাবেন না। ক্ষমতার যত অপব্যবহার করেন এর জবাব একদিন দিতেই হবে। জবাব তখন দিতে পারবেন কি? শুক্রবার 10 মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার ও সব রাজবন্দী নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশ ও মিছিল হয়। সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি 7 জানুয়ারি নির্বাচন থেকেও কম। সরকার বলে ভোট সুস্থ হয়েছে, তবে যে যতটুকু পেয়েছে সিল মেরেছে। এ সময় গয়েশ্বরচন্দ্র রায় বলেন, খালেদা জিয়া সহ সবার মুক্তি চাই। শুধু তাই নয়, গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে যারা কারাগারে আছেন সবার মুক্তি চাই। ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, ভারতই আপনাদের বাঁচিয়ে রেখেছে, বেঁচে আছেন। ফেলানির মরদেহ যেমন কাঁটাতারে ঝুলছিল, তেমনি বাংলাদেশের স্বাধীনতাও কাঁটাতারের বেড়ায় ঝুলছে, এটা হতে দেওয়া যায় না। বিএনপির নেতাকর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় জানিয়ে তিনি বলেন, যে অত্যাচার করা হয়েছে তারপর বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তার স্বাধীনতার রক্ষায়, সেটা দমনের কারোর ক্ষমতা নেই, পার্শ্ববর্তী দেশেরও নেই। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সুপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির নেতা ইশরাক হোসেন, ছাত্রদল নেতা তৌহিদুর রহমান আউয়াল সহ অনেকেই। সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাফুল মোড়ে ঘুরে পার্টির সামনে এসে শেষ হয়। জনগণ কখনোই এই দুঃশাসন মেনে নেবে না, হুঁশিয়ারি রিজভীর। দেশের জনগণ কখনোই বর্তমান সরকারের দুঃশাসন মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ডামি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি, তারপরও নির্বাচন কমিশন নিশ্চুপ। তিনি প্রথমে বলেন 35 থেকে 36% ভোট পড়েছে, পরে বললেন ধান কাটার জন্য ভোট কম পড়েছে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার, উনি মাঝে মধ্যে একটু সত্য কথা বলার চেষ্টা করেন। যে ধরনের জালিয়াতি শেখ হাসিনা শুরু করেছেন, জনগণ কখনো কখনো এই দুঃশাসন মেনে নেবে না। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার 10 মে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এদেশের মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী একটি বক্তব্য শুনলাম, উনি বলছেন দেশের মানুষকে সচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি। আমার কথা হলো, প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন তার সঙ্গে তো বাস্তবের কোনো মিলই দেখছি না। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি এখন বৈশ্বিক ধনীদের তালিকায় ফক্স নিউজের এক প্রতিবেদনে তার নাম উঠে এসেছে। রিজভী বলেন, প্রধানমন্ত্রী আপনি কাদের সচ্ছল করার কথা বলছেন? ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ বিক্রি করে 10,000 কোটি টাকা লাভ করেছে। আমাদের এই দেশের গরিব মানুষেরা বিদ্যুতের দাম দিচ্ছে, 2টি ফ্যান চালালে তাকে 10,000 টাকা পর্যন্ত বিল দিতে হচ্ছে। যদি একজন মানুষের বাসায় একটি এসি থাকে তাহলে তার বিদ্যুৎ বিল আসে 25 থেকে 30,000 টাকা পর্যন্ত। এই টাকা নিয়ে যাচ্ছে ভারতের আদানি গ্রুপ। তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদের, আপনার ঘনিষ্ঠ লোকদের। বাংলাদেশের মানুষকে আপনি সচ্ছল করেছেন কোথায়? প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন, আমরা দেখতে পাচ্ছি ক্যাসিনো খুলছে আপনার যুবলীগের নেতারা। ঢাকা শহরে 45 থেকে 50টি ক্যাসিনো খোলা হয়েছে। আবার দেখছি যে অনলাইনে জুয়াতেই হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে, এরাও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ। এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করেন তাদের বক্তব্য। আপনি তো সচ্ছল করছেন জুয়ারিদের, ছাত্রলীগ, যুবলীগকে।
আপনার জেলার এক ছাত্রলীগ নেতা ২,০০০ কোটি টাকা পাচার করে, এই হচ্ছে আপনার সচ্ছলতার নিদর্শন। ডলারের দাম বাড়ানোর সমালোচনা করে রিজভী বলেন, একদিনে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। $1 দাম এখন ১১৭ টাকা, কয়েকদিন আগেই ছিল ১১০ টাকা। আমাদের শুধু শিল্পের যন্ত্রপাতি নয়, আদা, রসুন, পেঁয়াজ আমদানি করতে হয়, এসব আমদানিতে ডলার লাগে। আপনি গরিব মানুষকে আরও গরিব করছেন, তাদের পদদলিত করছেন। উপজেলা নির্বাচন প্রসঙ্গ টেনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশে আরেকটি ডামি নির্বাচন হচ্ছে, এই নির্বাচন নিয়ে আমাদের কথা বলার অধিকার নেই। জালিয়াতি নির্বাচন বর্জন করায় এই দেশের সমাবেশ থেকে কোটি কোটি মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিএনপি সুযোগ পেলেই ফনা তোলে বলছে ওবায়দুল কাদের। আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করতে পারে, তারা দেশের বিরুদ্ধে অনেক কিছুই করতে পারে। শুক্রবার 10 মে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস, বিশৃঙ্খলা ও রক্তপাত। কাজেই বিএনপির কাছে গোটা রাজধানীকে যদি তাদের উপর ছেড়ে দেয়, তাহলে দেশের জনগণের জানমাল সুরক্ষার সমস্যা হবে। সেজন্য আমাদের মাঠে থাকতে হয়, কোনো পাল্টাপাল্টি নয়। জনগণের সুরক্ষার জন্যই আওয়ামী লীগকে মাঠে থাকতে হয়। সমাবেশ থেকে নৈরাজ্যটাই বিএনপির রাজনীতি। তাই আমাদের সজাগ থাকতে হবে। বিএনপির সুযোগ পেলেই ফনা তোলে ও রাষ্ট্রের জানমালের ক্ষতি করবে। ওবায়দুল কাদের বলেন, কারা পালায় তা আবারও প্রমাণিত হয়েছে। বিএনপি পালায়, তাদের নেতা রাজনীতি করবে না এমন মুসলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে, দেশে ফেরার সাহস নেই। বিএনপি চলে রিমোট কন্ট্রোলে, এই রিমোট কন্ট্রোল আন্দোলন সফল হয় না। বক্তব্যে উপজেলা নির্বাচন প্রথম ধাপ শান্তিপূর্ণ সম্পন্ন হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, কোনো ধরনের সংঘাত ঘটেনি, এর কর্তৃত্ব সরকার ও নির্বাচন কমিশনকে দিতেই হবে। তবে ভোটার উপস্থিতি কম ছিল স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, এবারে যে ভোট খুব ভালো পড়েছে ভোট তা বলবো না, মোটামুটি পড়েছে। এই নির্বাচনে বিএনপির ভোট বর্জন প্রত্যাখ্যান করে দলটির অনেকেই নির্বাচনে অংশ নিয়েছেন। দলটির কারো কথা কেউ শোনে না। ভুল আর ব্যর্থতার চোরাবালিতে আটকে থাকে বিএনপি কোনো কিছু আদায় করতে পারবে না। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতা গায়েশ্বর চন্দ্র রায় জনগণকে নয়, পার্শ্ববর্তী দেশকে খুশি করে টিকে আছে আওয়ামী লীগ। ভারত আমাদের প্রতিবেশী পরীক্ষিত বন্ধু। নির্বাচনের সময় তারা কোনো হস্তক্ষেপ করেনি। ভারতকে খুশি করার জন্য নয়, জনগণের শান্তিতেই শক্তিতেই টিকে আছি আমরা, ভারতের দয়ে নয়। ৭৫-এর পর কত বছর ক্ষমতায় ছিলাম না, তখন কি ভারত আমাদের ক্ষমতায় বসিয়েছিল? এদিকে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ শনিবার। আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে আজ শনিবার বিকেল 3:30টায় মোহাম্মদপুরে। এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক যৌথ সভার শুরুতে এই কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, অনেকেই বলে আমরা পাল্টাপাল্টি সমাবেশ করছি, আসলে আমরা কোনো পাল্টাপাল্টি সমাবেশ করছি না। আজ আমাদের এখানে যৌথ সভা করছি। আগামীকাল শনিবার আমাদের মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সংসদীয় এলাকায় একটি শান্তি ও উন্নয়ন সমাবেশ করব, সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।